আজকাল চিকেন খেতে একদমই ভালো লাগে না, আর কেমন একটা হালকা গন্ধও হয়। কিন্তু এইভাবে চিকেনটা যদি রান্না করো, যেভাবে আজকে আমি দেখাবো, তোমাদের কিন্তু গন্ধও লাগবে না, চিকেন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো চিকেন নিয়ে নিয়েছি, এক ফোঁটা জল থাকলে হবে না। সেই চিকেনটার মধ্যে আমি আদার গুঁড়ো, রসুন গুঁড়ো, অল্প নুন, একটু টক দই আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতো। বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা রাখলেই যথেষ্ট। এদিকে কিন্তু ডুমো করে আলু কেটে রেখেছি আমি, সেটাকে কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি। একটা মশলা রয়েছে দেখো, এই মশলাটার মধ্যে রয়েছে একটু মৌরি, বেশ খানিকটা ধনে, একটু জিরে আর একটু জোয়ান। এগুলোকে আমি পেস্ট করে নেব। তার সাথে রয়েছিল কিন্তু দারুচিনি। আর যে আলু ভেজেছিলাম সেই তেলটার মধ্যে কিন্তু আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, সেই পেঁয়াজটাও আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট, রসুনের পেস্ট, আর খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আর দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা কাঁচা লঙ্কা বাটা। আর এই আজকের রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়েই হবে। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করলে কালারটা খুব ভালো আসবে। আর যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা কিন্তু পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু পুরো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব, খুব ভালো করে কষাতে হবে। তারপরে কিন্তু ম্যারিনেট করা চিকেনটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ এপিট ওপিট করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগে, কাইটা কিন্তু খুব সুন্দর হয়, খুবই টেস্টি হয়। অনেকটা তেল লাগে এরকমও না, অল্প তেলেই খুব ভালো করে রান্না করা যায় মশলাদার চিকেনটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। কষতে কষতে দেখুন চিকেন থেকে জল বেরিয়ে এসছে। আমি আরেকটু জল দিয়ে দেবো, সামান্য উষ্ণ গরম জল। তাহলে কিন্তু চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হবে, আর ভেজে রাখা আলুগুলো এগুলোও সেদ্ধ হতে হবে। তো সব সমেত কিন্তু সেদ্ধ করব আমি। হালকা জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে সামান্য নুন, যতটুকু প্রয়োজন হবে সেই অনুসারে। তো আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি চিকেনটাকে। কষাতে কষাতে কিন্তু খুব দারুণ একটা গ্রেভি তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে চিকেনটা করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এই দেখো এত সুন্দর গ্রেভি, এটা কিন্তু রুটি দিয়েও ভালো লাগে, পরোটার সাথে ভালো লাগে, কিন্তু আজকে কিন্তু আমরা ভাতের সাথে খাবো। আজকের এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের এই রেসিপিটা এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে।